হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ক্লাসগুলো দেখছো সবাইকে স্বাগত। এই ক্লাসে নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি বইয়ের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় মূলের ধারণা ও রাসায়নিক গণনা, এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আসছি। দেখো, এইটা আসছে যশোর বোর্ড 2025-এ। এই সিকিউটা আমরা বোঝার চেষ্টা করবো, ঠিক আছে? তো দেখতে থাকো। দেখো এখানে কি বলছে, যে যদি আমরা প্রশ্নটা আগে দেখি, বলছে বিকার এ তে দ্রবের মোট পরমাণুর কি নির্ণয় করো, মোট পরমাণুর সংখ্যা নির্ণয় করো, ঠিক আছে? তো এখানে বিকার এ তে দ্রবের মোট পরমাণুর সংখ্যা নির্ণয় করতে বলছে। আচ্ছা, এখানে আমরা উদ্দীপকে তাহলে দেখি বিকার এ তে কি আছে। তো বিকার এ তে কি আছে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে। কতটুকু আছে? 0.25 মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে, 0.25 মোল। এবং কত? 500 মিলি দ্রব্য আছে, ঠিক আছে? 500 মিলি দ্রব্য। তো এখানে আমরা একটা কাজ করব, যেহেতু পরমাণুর সংখ্যা বের করতে হবে। তো মোট পরমাণুর সংখ্যা এখন বিকার এতে, এই যে বিকার এতে কি আছে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে, রাইট? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কতটুকু আছে? 0.25 মোল। তার মানে এই যে 0.25 মোল, এইটা হচ্ছে কার মান? মোল। এটা হচ্ছে এন এর মান, মোল সংখ্যা। হ্যাঁ, এন এর মান হচ্ছে 0.25 মোল। তো দেখো এখানে কি কি উদ্দীপকে কি কি দেওয়া আছে একটু দেখে নাও। তো বিকার এর কথা যদি আমরা চিন্তা করি, বিকার এতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর পরিমাণ, হ্যাঁ, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেখো কত মোল। এন এর মান দেওয়া আছে, এন এর মান হচ্ছে 0.25 মোল, ঠিক আছে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের এখানে এন এর মান দেওয়া আছে 0.25 মোল। আচ্ছা, ও আর আরেকটা কাজ করতে হবে, যেহেতু এখানে এতে দ্রবের মোট পরমাণুর সংখ্যা নির্ণয় করতে হবে। এখানে এতে কি পরিমাণ দ্রব্য আছে, আগে আমাকে ডাব্লিউটা বের করা উচিত, ঠিক আছে? তো এতে কি পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কত গ্রাম আছে? তোমরা জানো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিকার এতে কি আছে? দেখো বিকার এতে আছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা, এই দ্রবের পরিমাণটা কত, ডাব্লিউ আমাকে বের করতে হবে। তো ডাব্লিউ বের করার জন্য আমাদের হাতে যে সূত্র আছে, ডাব্লিউ ইকুয়াল, সরি, আমরা সবাই জানি এন ইকুয়াল কি? ডাব্লিউ বাই কি? এম। এন ইকুয়াল ডাব্লিউ বাই এম। তাহলে যদি এন এবং এন জানা, একটু ভালো করে বুঝো, যদি এন জানা থাকে, এম জানা থাকে, তাহলে অবশ্যই কি বের করতে পারবা? ডাব্লিউ। কারণ আমার কিন্তু দরকার বিকারেতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি পরিমাণ আছে, দ্রব্যটা কতটুকু আছে। ডাব্লিউ, ডাব্লিউ হচ্ছে কি? গ্রাম এককে বোর, রাইট? তো এই ডব্লিউর মান বের করতে গেলে, ডাব্লিউ যদি বের করতে চাই, তাহলে এন জানতে হবে আর এম। হ্যাঁ, এন তো আমরা জানি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড 0.25 মোল। এই যে 0.25 মোল, এটা কার মান? এন এর মান দেওয়া আছে, রাইট? এন দেওয়া আছে, আর কি লাগবে? এম লাগবে। এম হচ্ছে কি? আণবিক ভর। কার আণবিক ভর? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর NH4OH, এর আণবিক ভরটা লাগবে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের যে আণবিক ভর, আণবিক ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এম। কত বের কর? দেখো এখানে নাইট্রোজেন কত? 14, হাইড্রোজেন হচ্ছে 1, 1 ইন্টু কত? 4, প্লাস অক্সিজেন হচ্ছে 16, 16 প্লাস কি? 1। দেখো নাইট্রোজেন হচ্ছে 14, হাইড্রোজেন হচ্ছে 1, 1 ইন্টু 4, আর অক্সিজেন কত? 16, হাইড্রোজেন কত? 1। জাস্ট বসায় দিলাম, যদি ক্যালকুলেশন করি তো কত আসবে একটু দেখো। 14, 14 আর 4 18, 18 প্লাস এখানে হচ্ছে 17, না 14, আর এখানে এই যে 4, 4 একে 4, 14 আর 4 হচ্ছে তোমার 18, 18 সাথে এখানে আছে কত? 17, 18 প্লাস 17, এখানে হচ্ছে 35, না? তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে 35। তো এখন আমরা যেটা করতে পারবো একটু দেখো, যেহেতু আমরা চাইতেছি যে বিকার এতে দ্রবের পরিমাণ ডাব্লিউটা কত, মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কত গ্রাম আছে, ডাব্লিউ মানে গ্রাম এককে ভর, রাইট? তো ডাব্লিউ বের করার জন্য এন আর এম লাগবে। যে এন, এন আছে 0.25 মোল, আর এম প্রয়োজন ছিল। এম কি? গ্রাম এককে, সরি, এম হচ্ছে আণবিক ভর। এম হচ্ছে কি ভর? আণবিক ভর। এই জন্য যে যৌগটা আছে বিকারেতে কি আছিল বলো? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে আমরা কি বের করছি? আণবিক ভর কত আসছে? 35। তো এখন আমরা ডাব্লিউটা বের করব, কত পরিমাণ ছিল। আচ্ছা,
এখন আমরা যে সূত্র জানি, আমরা জানি n ইকুয়াল ডাব্লিউ বাই এম, n ইকুয়াল ডাব্লিউ বাই এম। এখন যেহেতু ডাব্লিউ এর মান বের করতে হবে, ডাব্লিউ, হ্যাঁ n এর নিচে কি আছে 1, আর গুণন দিলে ডাব্লিউ কে ডাব্লিউ, আর n টা কার সাথে গুণ হবে, m এর সাথে, রাইট? তো n ইকুয়াল ডাব্লিউ বাই এম, ডাব্লিউ বের করার জন্য, ডাব্লিউ বের করলে ডাব্লিউ কে ডাব্লিউ আর n কার সাথে দেখো n টা কার সাথে গুণ করবা, m এর সাথে। আচ্ছা, তো যদি আমরা গুণ দিয়ে দিই তাহলে কি থাকে, ডাব্লিউ দিকে আসলে n ইন্টু m, মানগুলি একটু বসায় দাও। ডাব্লিউ ইকুয়াল এই যে n, n মানে মোল, মোল কত 0.25, আর m, m আণবিক ভর কত আছে বলো 35। তো যদি আমি গুণ করে দিই, দেখো ডাব্লিউ এর মান কত আসে, মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি পরিমাণ আছে 0.25 ইন্টু 35, এটা আসছে 8.75, 8.75 গ্রাম। তার মানে আমি এখানে যে অংশটুকু পাইছি যে বিকার এতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ হচ্ছে কত 8.75 গ্রাম, এইটা আসছে। আচ্ছা, তাহলে এখানে আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি পরিমাণ আছে এটা আমরা পেয়ে গেছি। তো এখন এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে, একটু বুঝো ভালো করে, একটু বোঝার চেষ্টা করো। এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে, ঠিক না, এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর আণবিক ভর কত 35। আমরা জানি 1 মোল মানে, হ্যাঁ 1 মোল, দেখো এখানে আমরা সবাই জানি 1 মোল মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক, যে অণুর ক্ষেত্রে আমরা বলি। তো এখানে যেহেতু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত 35, তার মানে 1 মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মানে কত গ্রাম 35 গ্রাম। আবার বোঝার চেষ্টা করো, দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এইখানে কয় মোল আছে বলো 1 মোল, 1 মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, রাইট? 1 মোল, আর এই যে 1 মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কত 35। তো আমরা এটা দিয়ে একটু এক করার চেষ্টা করবো এখানে। সুতরাং 1 মোল, যে কোনো যৌগের 1 মোল ইকুয়াল হচ্ছে যে ওই যৌগের যে আণবিক ভর 1 মোল। দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কিন্তু 1 মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তো 1 মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর কত 35, 1 মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কত গ্রাম 35 গ্রাম। তো আমরা এই পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এই পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের জন্য আমরা কিন্তু বের করবো, কারণ মোট দ্রবের পরিমাণ, মোট দ্রবটা পাইছি, এই দ্রব দিয়ে আমরা মোট পরমাণুটা বের করব। তো মোট পরমাণু বের করতে গেলেও অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কত মোল 1 মোল, 1 মোল, এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড 1 মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কত 35, 1 মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কত গ্রাম 35 গ্রাম, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে 35 গ্রাম। এখন আমরা যেটা করব, সুতরাং 35 গ্রাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবের, একটু বোঝার চেষ্টা করো, এখানে চাইছে এতে দ্রবের মোট পরমাণুর সংখ্যা নির্ণয় করো। তো এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবের যে পরিমাণটা, দ্রবের পরিমাণটা কত পাইছো 8.75 গ্রাম, এই পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তো আগে আমরা 1 মোলের জন্য করব, পরে হ্যাঁ 1 মোল, 1 মোল, দেখো এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কয় মোল 1 মোল, 1 মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের জন্য কত গ্রাম 35 গ্রাম। পরে আমরা 1 মোলের জন্য আগে করার চেষ্টা করবো, 1 মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যেহেতু 35 গ্রাম, তাহলে 35 গ্রামের জন্য কি পরিমাণ পরমাণু লাগে, তারপরে দেখবো যে মোট এত গ্রামের জন্য কি পরিমাণ পরমাণু লাগে। ঠিক আছে, তো 1 মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, 1 মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মানে কত গ্রাম 35 গ্রাম। তাহলে 35 গ্রাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবের মোট পরমাণুর সংখ্যা, মোট পরমাণুর সংখ্যা কত, আমরা জানি পরমাণুর সংখ্যা, এখানে অ্যাভোগাড্রো সংখ্যা চিন্তা করতে হবে, কারণ অ্যাভোগাড্রো সংখ্যাটা কত 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, এটা কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যা। কিন্তু আমরা জানি 1 মোল মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, কারণ তোমরা পড়তেছো যে 1 মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, 1 মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, 1 মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মানে কত গ্রাম 35 গ্রাম। তো 35 গ্রামে কি পরিমাণ পরমাণু আছে, তারপরে আমরা দেখবো এত গ্রামে কি পরিমাণ পরমাণু। ঠিক আছে, তো 1 মোলের জন্য, 1 মোল মানে হচ্ছে 1 মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে 35 গ্রাম। তো 35 গ্রাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবের মোট পরমাণুর সংখ্যা, মোট পরমাণুর সংখ্যা, দেখো এখানে কেন লিখছি এটা অ্যাভোগাড্রোর সংখ্যা, কারণ আমরা জানি 1 মোল মানে অ্যাভোগাড্রোর সংখ্যক, কারণ এই 35 গ্রাম পাইছে এটা কয় মোলের জন্য 1 মোল, তাহলে 35 গ্রাম মানে হচ্ছে 1 মোল, 1 মোল মানে অ্যাভোগাড্রোর সংখ্যক। কিন্তু এখানে দেখো তো মোট পরমাণু কয়টা আছে, একটা হচ্ছে, ভালো করে বুঝো 35 গ্রাম মানে কয় মোল। দেখো 35 গ্রামের জন্য আমি কেন অ্যাভোগাড্রো লিখলাম, কারণ 35 গ্রাম হচ্ছে 1 মোল, আর আমরা জানি 1 মোল মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক। ঠিক আছে,
তো এই যে এই 6.023 ইন্টু 10⁻23 এটাকে আমরা বলি অ্যাভোগাড্রো সংখ্যা। ঠিক আছে, Na, এটা আমরা একটু মুখস্থ রাখবো, অ্যাভোগাড্রো সংখ্যা। তো 1 মোল মানে অ্যাভোগাড্রো সংখ্যা। আর এখানে দেখো টোটাল পরমাণু কয়টা আছে, মোট পরমাণু এখানে দেখো নাইট্রোজেন একটা, হাইড্রোজেন পরমাণু 4টা, 4 আর 1 নাইট্রোজেন হচ্ছে 1, হাইড্রোজেন 4, অক্সিজেন 1, হাইড্রোজেন 1। ঠিক আছে, একটা নাইট্রোজেন 4টা হাইড্রোজেন, একটা অক্সিজেন একটা হাইড্রোজেন, মোট কত হলো দেখো 5 6 7। ঠিক আছে, 7 এভাবে মনে নিতে পারো, নাইট্রোজেন একটা, হাইড্রোজেন 4টা, 4 আর 1 5, অক্সিজেন 1 6, হাইড্রোজেন 1 7। তার মানে মোট পরমাণু সংখ্যা কয়টি? 7টি। হ্যাঁ, আগে 7 গুণ দিয়ে দিবা, কারণ এটা ছিল হচ্ছে 1 মোল। 1 মোল মানে অ্যাভোগাড্রো সংখ্যা, কিন্তু যেহেতু এখানে মোট পরমাণু সংখ্যা, এখানে এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মোট পরমাণু কয়টা আছে? 7টা। আচ্ছা, তো 35 গ্রাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে মোট পরমাণু সংখ্যা হচ্ছে এতটি। 7 কোথা থেকে আনছি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের 7টি, কারণ মোট পরমাণু এখানে অ্যাভোগাড্রো 1 মোলের সাথে 1 মোলের জন্য যা হবে মোট পরমাণুর জন্য এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, যেহেতু এখানে 7টা পরমাণু আছে এই জন্য 7 দ্বারা গুণ করতে হয়েছে। ঠিক আছে, তো আমরা কয় গ্রামের জন্য চিন্তা করবো একটু বলো। 1 গ্রাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবের মোট পরমাণু সংখ্যা কোনটা উপরে যাবে? 7 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 বাই কি যাবে? 35। হ্যাঁ, এইটুকু উপরে থাকবে, 35 নিচে যাবে, এতটি। তো আমরা শেষ পর্যন্ত কত গ্রামের জন্য করব দেখো। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি পরিমাণ পাইছিলাম? 8.75 গ্রাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবের মোট পরমাণু সংখ্যা 7 ইন্টু 6.023 ইন্টু 10⁻23। এই যে এইটুকু উপরে যাবে, কিন্তু 35 গ্রাম দ্রব্যের মধ্যে পরমাণু এতটি, 1 গ্রামের জন্য এতটি, আর হচ্ছে যে 8.75 গ্রাম মোট অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ছিল এখানে এ বিকারের মধ্যে এত পরিমাণ। এইটুকু যদি বের করতে হয় 8.75 গ্রাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মোট পরমাণু যে সংখ্যা হবে, এই যে এইটুকু উপরে যাবে 8.75 বাই কত? 35, এতটি। তো এখন জাস্ট আমরা দেখি অ্যান্সারটা কি আসে। 7 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 8.75। ঠিক আছে, তো ভাগ করবো কত দ্বারা? 35। এইটা আসছে তোমার 1.50 ইন্টু 10⁻24। তার মানে এতটি মোট দ্রব্যের মোট পরমাণু সংখ্যা হচ্ছে এতটি। ঠিক আছে, দ্রব্যের মোট পরমাণু সংখ্যা হচ্ছে এতটি। তাহলে এই অঙ্কটা করার জন্য আমাদের যে কাজগুলি করতে হয়েছে একটু বলি প্রথম থেকে। বিকার এতে দ্রব্যের পরিমাণ, আগে হচ্ছে বিকার এতে দ্রব্যের মোট পরমাণু সংখ্যা বের করবা। হ্যাঁ, মোট পরমাণু সংখ্যা বের করবা, কিন্তু দ্রব্যের পরিমাণটা কত? ডাব্লিউ কত? মানে এখানে বিকার এতে কি আছে দেখো, বিকার এতে আছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি পরিমাণ আছে আগে ডাব্লিউ বের করতে হবে। তো আমরা ডাব্লিউ বের করার জন্য সূত্র কি জানি? এন ইকুয়াল হচ্ছে কি ডাব্লিউ বাই এম। তো ডাব্লিউ যেহেতু বের করবো, এন ইকুয়াল ডাব্লিউ বাই এম। ডাব্লিউ বের করার জন্য এন জানতে হবে এবং এম। এন আমরা জানি, এন মানে মোল, 0.25 মোল দেওয়া আছে মোল। এন আর কি লাগবে? ডাব্লিউ বের করার জন্য এন লাগবে, এন আছে বিকারেতে, এবং এম লাগবে। এম কি? আণবিক ভর। আণবিক ভর মানে কি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর। আণবিক ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এম। এম এর মান কত আসছে? 35 আসছে, রাইট? তো এখন জাস্ট যেহেতু এন এম দুইটাই পাইছো, ডাব্লিউ বের করতে পারো। ডাব্লিউ ইকুয়াল হচ্ছে কি এন ইন্টু এফ। তো এটা আসছে কত? এত গ্রাম। তার মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিকারের মধ্যে এত গ্রাম আছে। কিন্তু এইখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কয় মোল? আমাকে আগে 1 মোলের জন্য বের করতে হবে। আমরা জানি যে 1 মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, দেখো 1 মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মানে কত গ্রাম? 1 মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে 35 গ্রাম। এখন 35 গ্রামের জন্য আগে দেখতে হবে কতটি আছে, তারপরে দেখতে হবে এই 8.75 গ্রামের জন্য কতটুকু আছে। তো 35 গ্রাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর মধ্যে, কারণ 35 গ্রাম মানে কয় মোল? 1 মোল। তো 35 গ্রাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রব্যের মোট পরমাণু সংখ্যা কতটি হবে? 35 গ্রাম মানে কত? এখানে দেখে দেখে লিখতে পারো 35 গ্রাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রব্যের মোট পরমাণু সংখ্যা, দ্রব্যের মোট পরমাণু সংখ্যা দেখে লিখতে পারো। তো 35 গ্রাম মানে কয় মোল? 1 মোল। যেহেতু 35 গ্রাম মানে হচ্ছে 1 মোল। 1 মোল মানে কি সংখ্যক? অ্যাভোগাড্রো সংখ্যক। 6.023 ইন্টু 10⁻23। এই যে অংশটা অ্যাড হয়েছে,
এটা কয় মোলের কারণে, কারণ 35 গ্রাম মানে 1 মোল, 1 মোল মানে অ্যাভোগাড্রো সংখ্যক। এর সাথে 7 কেন হইলো, কারণ মোট পরমাণু, মোট মানে কয়টা পরমাণু আছে, একটা নাইট্রোজেন আর 4টা হাইড্রোজেন, 4 আর 1 5 6 7, এই জন্য 7। ঠিক আছে। ও, তাহলে 35 গ্রামের জন্য হচ্ছে এতটি পরমাণু, 1 গ্রামের জন্য কত, আর টোটাল 8.75 গ্রামের, হ্যাঁ গ্রাম থেকে গ্রামের জন্য কতটি, এতটি পরমাণু প্রয়োজন। ঠিক আছে, অঙ্কটা কঠিন না, কিন্তু জাস্ট কয়েকবার প্র্যাকটিস করলে তোমাদের কাছে কিন্তু ইজি হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, আহ পরে যে প্রশ্নটা আসছে, উদ্দীপকের দ্রবণদ্বয়ের মিশ্রণে কি পরিমাণ লবণ উৎপন্ন হবে। আচ্ছা, মিশ্রণে কি পরিমাণ লবণ উৎপন্ন হবে, এটা হচ্ছে প্রশ্ন। কি পরিমাণ লবণ উৎপন্ন হবে, এখন এটা আসলে নির্ভর করতেছে যে উদ্দীপকের দ্রবণদ্বয়ের মিশ্রণের উপর নির্ভর করতেছে। ঠিক আছে, দ্রবণদ্বয়ের মিশ্রণ, কি কি দ্রবণ আছে, যেহেতু লবণটা, কি পরিমাণ লবণ উৎপন্ন হবে, লবণ কিন্তু উৎপাদে থাকবে। তো আমরা একটু দেখি এখানে কি আছে, বিকার এতে কি আছে। বিকার এতে আগে দেখে নিয়েছি, বিকার এতে আছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, রাইট। এটা আমরা আগের অঙ্ক থেকে পাইছি যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কতটুকু, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড গ হতে প্রাপ্ত, রাইট, গ হতে প্রাপ্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের যে পরিমাণ, গ হতে প্রাপ্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কত গ্রাম, ডাব্লিউ কত গ্রাম পাইছিলা, দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ছিল 8.75 গ্রাম। ঠিক আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ছিল 8.75 গ্রাম, এই পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, তো এর সাথে কি পরিমাণ, 0.25 মোল 500 মিলি দ্রব্য আছে। আচ্ছা, এত পরিমাণ দ্রব্য আছে অন্য একটি বিকারে, বিতে। এত দেখো, বির ক্ষেত্রে যেটা করতে হবে, আসলে জানতে হবে বি কি পরিমাণ আছে, রাইট, বি কি পরিমাণ বিতে, তাহলে এ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কত গ্রাম আমরা জানি, 8.75 গ্রাম, আগের অঙ্ক থেকে পাইছি। এরপরে তাহলে এ বিকারের যেহেতু বলছে দ্রবণদ্বয়ের মিশ্রণ, তাহলে এখানে দুইটা দ্রবণ আছে, একটা হচ্ছে এতে আছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ, আর আরেকটা আছে কি, কোথায়, বিতে। বিতে কি আছে দেখো, বিতে 0.35 মোলার, মানে এস এর মান দেওয়া আছে এত মোলার, এত মিলি কি আছে বলো, এত মিলি ইস NO3 নাইট্রিক অ্যাসিডের জলীয় দ্রবণ নেওয়া হলো। ঠিক আছে, তো বিকার বিতে কি নেওয়া হয়েছে, আমরা দেখি বিকার বিতে কি কি আছে। এটা কিন্তু বিকার এতে, বিকারেতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ হচ্ছে এটা। তো বিকার বি এর ক্ষেত্রে দেখি কি করতে, বিকার বিতে কি আছে দেখো, 0.325 মোল, ভালো করে বুঝো, 0.325 মোল, এই যে মোলার 0.325 মোলার, এই মোলার হচ্ছে কার একক, গণমাত্রা। তো এটা হচ্ছে যেহেতু মোলার আছে, এটা কার মান, এস এর মান, গণমাত্রাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। 0.325 এত মোলার এর কত, 700 মিলি, মানে এই যে মিলি 700 মিলিলিটার, এটা হচ্ছে আয়তন 700 মিলিলিটার, এইটা হচ্ছে আয়তন, আয়তনকে আমরা ভি দ্বারা প্রকাশ করব, 700 মিলিলিটার। কি আছে, নাইট্রিক অ্যাসিড HNO3, তাহলে HNO3 এর কি বের করতে হবে, আণবিক ভর, HNO3 এর কি ভর, HNO3 এর আণবিক ভর, আণবিক ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করি, M। নাইট্রোজেন কত, 1, হাইড্রোজেন হচ্ছে 14, অক্সিজেন 16 গুণ 3, টোটাল কত আসে, 1 প্লাস 14 প্লাস 16 ইন্টু 3, 63। হ্যাঁ, এটা আসছে 63। আচ্ছা, তো যেহেতু এস জানো, এস হচ্ছে এই যে দেখো বিতে, বিকার বিতে 0.325 মোলার, এটা হচ্ছে ঘনমাত্রা, এস এর মান, এস এর মান আছে তো মোলার, এই যে 700 মিলিলিটার মানে আয়তন আছে, বি এর মান আছে 700 ml, আর এই HNO3 নাইট্রিক অ্যাসিড আছে, মানে এর আণবিক ভর হচ্ছে 63। তো এস, বি আর এম আছে, তো ডাব্লিউ আমরা বের করতে পারবো। ডাব্লিউ বের করার যে সূত্র আমরা জানি, ডাব্লিউ ইকুয়াল এস বি এম
বা এস এম বি বাই কত 1000। আমরা ডাব্লিউ বের করতে পারবো। আমরা জানি ডাব্লিউ বের করার সূত্র কি, ডাব্লিউ আমরা দেখতে হবে যে বিকার, যেমন বিকার এতে বিকার এতে বিকার এতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর পরিমাণ এটা লিখে দিলে ভালো হবে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিকারে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে এত গ্রাম। তো এখন আমাকে বের করতে হবে বিকার বিতে, কেন? কারণ এ এবং বিতে কোনটা কত গ্রাম আছে এটা লাগবে কেন? কারণ আমাদের যেহেতু বলছি যে কি পরিমাণ মিশ্রণের পর কি পরিমাণ লবণ পাওয়া যাবে, এই দুইটার মধ্যে বিক্রিয়ক যে দুইটা আছে দুইটা জানতে হবে কত গ্রাম। কারণ আমাদেরকে এখানে বের করতে হবে কে শেষ হয়ে যায়, লিমিটিং বিক্রিয়কটা বের করতে হবে। আর লিমিটিং বিক্রিয়ক যেটা পাওয়া যাবে তার থেকেই দেখতে হবে কি পরিমাণ। কারণ একটা লিমিটিং বিক্রিয়ক কি, যে বিক্রিয়া একটা রাসায়নিক বিক্রিয়া যে বিক্রিয়ক বিক্রিয়া করে কি হয় শেষ হয়ে যায়, তাহলে বিক্রিয়া একটা বিক্রিয়া যদি শেষ হয়ে যায় তাহলে তো বিক্রিয়াটা বন্ধ হয়ে যাবে, তাই না? তো কতক্ষণ পর্যন্ত চলবে, এই জন্য আমাদের লিমিটিং বিক্রিয়কটা বের করলে লিমিটিং বিক্রিয়ক থেকে বের করতে পারবো কি পরিমাণ লবণ উৎপন্ন হবে। এই জন্য বিকার এ এবং বিকার বি দুইটাতে কি পরিমাণ হ্যাঁ কি পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং নাইট্রিক অ্যাসিড আছে এটা বের করতে হবে। তো এতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে কত পরিমাণ আমরা জানি, এতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে তোমার 8.75 গ্রাম, কিন্তু বিতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিকার বিতে আছে নাইট্রিক অ্যাসিড, এটার পরিমাণ বের করবো। পরিমাণ মানে ডাব্লিউ বের করবো, ডাব্লিউ ইকুয়াল হচ্ছে এস এম বি বাই 1000। তো শুধু মানগুলি বসায় দাও। এস এর মান কত 0.325 0.325 ইন্টু এম, এম এর মান কত 63, আর হচ্ছে বি এর মান কত 700, আর নিচে হচ্ছে 1000। তো এখন আমরা দেখবো আসলে কত আসে। এখানে উপরে কত আছে 0.325 ইন্টু 63 ইন্টু কত 700 না, ভাগ করতে হবে কত দ্বারা 1000। আচ্ছা, তো এখানে আসছে 14.33। তাহলে নাইট্রিক অ্যাসিডের পরিমাণ এত গ্রাম। ঠিক আছে, এখন আমরা কিন্তু বের করতে পারবো আসলে কোনটা শেষ হয়েছে। একটু ভালো করে বুঝো। তার মানে প্রথম যে অঙ্কটা আমরা আসলে প্রথম অঙ্কটা তো করা হয়ে গেছে, যেহেতু সৃজনশীল দুইটা প্রশ্ন শেষের দুইটাই সাধারণত এই অধ্যায়ের অঙ্কগুলি থাকে, হ্যাঁ গাণিতিক সমস্যা হয়। এই যে অঙ্কটা, এই অঙ্কটা করার জন্য যে বিকার এতে ডাব্লিউ এর মান পাওয়া গেছে, বিকার এতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ কত, আবার বিকার বিতে নাইট্রিক অ্যাসিডের পরিমাণ কত, এইটাও পাওয়া গেছে, দুইটাই পাইছি। এখন আমি কেন দুইটা বের করে রাখছি, যে এতে কি পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে আর বিতে কি পরিমাণ, এতে কি পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে আর বিকার বিতে কি পরিমাণ নাইট্রিক অ্যাসিড আছে, এটা বের করছি কেন? কারণ আমরা বুঝতে পারবো এখন কি মানে কোনটা লিমিটিং বিক্রিয়ক, এটা আমাকে একটু বের করতে হবে। ঠিক আছে, তো এখন আমরা যে কাজটা করব একটু বের করে দেখবো যে কোনটা লিমিটিং বিক্রিয়ক। এখানে কে কে বিক্রিয়া করছে একটু বুঝো। বিকার এতে কি ছিল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4 ওইস, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কার সাথে বিক্রিয়া করছে? বিকার বিতে কে ছিল নাইট্রিক অ্যাসিড HNO3। খুব সহজ একটা বিক্রিয়া, এটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা কার, HNO3, নাইট্রিক হচ্ছে একটা অ্যাসিড। কার এবং অ্যাসিড বিক্রিয়া করে আমরা জানি অ্যাসিড কার বিক্রিয়া করে কি তৈরি করে, লবণ এবং পানি। এটা কিন্তু প্রশমন বিক্রিয়া। তো বিক্রিয়াটা কিভাবে করবা একটু দেখো। অ্যামোনিয়ামটা হচ্ছে প্লাস যৌগমূলক আর নাইট্রেটটাও যৌগমূলক মাইনাস। তো তোমরা এটা বলতেই পারো যে এটার সাথে এটা যাবে, কারণ প্লাসের সাথে কি যাবে মাইনাস। তো এখানে প্লাস মাইনাসটা আসলে তোমরা পরীক্ষাতে দিবা না, জাস্ট বোঝার জন্য। অ্যামোনিয়ামটা হচ্ছে যৌগমূলক প্লাস, নাইট্রেট হচ্ছে মাইনাস। তো অ্যামোনিয়াম কার সাথে যাবে নাইট্রেট, NH4 কার সাথে যাবে NO3, NH4 কার সাথে যাবে NO3। ঠিক আছে, তো অ্যামোনিয়ামের যোজনী 1, নাইট্রেটেরও কত 1, অ্যামোনিয়ামটা নাইট্রেটের সাথে গেছে 1 যোজনী দেওয়ার প্রয়োজন নাই। তো আর কি বাকি আছে দেখো, এইচটা কিন্তু প্লাস, ওইচটা কি মাইনাস। এইচ এবং ওএইচ কে যদি একসাথে কেউ করে তাহলে কি হবে H2O। কি বুঝতে পারছো কিনা? তো এইচ হচ্ছে প্লাস, ওএইচ কি মাইনাস। এইচ এবং ওএইচ কে একসাথে করলে কি হয় H2O। তার মানে এই যে অ্যাসিড এবং কার বিক্রিয়া করে কি তৈরি করছে
অ্যামোনিয়াম নাইট্রেট লবণ এবং পানি, কারণ আমরা জানি অ্যাসিড কার বিক্রিয়া করে লবণ এবং কি উৎপন্ন হয়, পানি উৎপন্ন হয়, প্রশমন বিক্রিয়া। আচ্ছা, তো প্লাস মাইনাস দেওয়া লাগবে না, জাস্ট বোঝার জন্য দিলাম। আচ্ছা, এখন যেটা করবো আগে দেখবো কে শেষ হয়ে যাবে। এটার জন্য আমরা যেটা করব, আমরা সবাই জানি নাইট্রোজেন হচ্ছে কত 14, হাইড্রোজেন হচ্ছে 1 ইন্টু 4, অক্সিজেন 16, হাইড্রোজেন 1। ঠিক আছে, তো এত গ্রাম। নাইট্রোজেন 14, হাইড্রোজেন 1 ইন্টু 4, অক্সিজেন 16, হাইড্রোজেন 1। টোটালি আমরা দেখি কত আসে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। 14 আর 4 একে 4, 14 আর 4 হচ্ছে 18, 18 আর হচ্ছে 17, টোটাল হচ্ছে 35। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কত, 35 গ্রাম। ঠিক আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে 35 গ্রাম। আর এখানে আছে কি HNO3 নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডটা কি পরিমাণ আছে একটু দেখো। ও আরেকটা জিনিস, বিক্রিয়াটা কি, এই ধরনের এই অধ্যায়ে যত অঙ্ক আছে দেখতে হবে বিক্রিয়া সমতা আছে কিনা। এই বিক্রিয়া সমতা আছে, যদি সমতা করা না থাকে সমতা করতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে হাইড্রোজেন হচ্ছে 1 প্লাস নাইট্রোজেন কত 14, আর অক্সিজেন হচ্ছে 16 গুণ কত 3। আচ্ছা, তো এখানে এত গ্রাম, হাইড্রোজেন হচ্ছে 1, নাইট্রোজেন 14, অক্সিজেন 16 গুণ 3। তো টোটাল হিসাব করলে কত গ্রাম আসবে, 63 গ্রাম। আর এটাও লাগবে, এই জন্য এটাও বের করে রাখবো। দেখো নাইট্রোজেন হচ্ছে 14, হাইড্রোজেন হচ্ছে 1 ইন্টু 4, নাইট্রোজেন হচ্ছে 14, অক্সিজেন কত 16 গুণ কত 3। একটু ধরে নেই। আচ্ছা, একটু এদিকে দেখো। তো এখানে আমরা যে কাজটা করলাম, নাইট্রোজেন হচ্ছে 14, হাইড্রোজেন হচ্ছে 1 ইন্টু কত 4, আবার নাইট্রোজেন 14, অক্সিজেন 16 গুণ 3। তো টোটালটা কত গ্রাম আসে এটা একটু লাগবে, কারণ কি পরিমাণ এই যে লবণ চাইছে, কিন্তু এটাই যে কি পরিমাণ লবণ উৎপন্ন করবে, এই লবণের পরিমাণটা চাইছে কি পরিমাণ লবণ। আচ্ছা দেখি এখানে কি পরিমাণ উৎপন্ন হয়। অ্যামোনিয়াম নাইট্রেট লবণ 14 প্লাস 1, 4 একে 4, এখানে হচ্ছে 14 প্লাস 4, আর এখানে আবার 14 প্লাস 3 16 কত 48। টোটালটা একসাথে করলে হয় 80 গ্রাম। তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড লবণ হচ্ছে 80 গ্রাম। তো এখন আমরা আসলে খুঁজে বের করব লিমিটিং বিক্রিয়ককে। এটা বের করা যাবে, কারণ এখানে একটু বোঝার চেষ্টা করো। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড 35 গ্রাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কত গ্রামের সাথে, 35 গ্রাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 63 গ্রাম কিসের সাথে, নাইট্রিক অ্যাসিডের সাথে। এইখান থেকে আমরা লিমিটিং বিক্রিয়কটা বের করব, একটু বোঝার চেষ্টা করো। এভাবে লিখে দিও 35 গ্রাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কত গ্রাম, 63 গ্রাম HNO3 এর সাথে। বুঝো, কিন্তু আমি বের করতেছি আসলে কে লিমিটিং বিক্রিয়ক, এটার উপর নির্ভর করবে যে কি পরিমাণ লবণ উৎপন্ন হবে, কারণ এখানে অ্যাসিড কার বিক্রিয়া করে কি তৈরি করছে, লবণ আর পানি। তো আমি যেটা করতেছি 35 গ্রাম অ্যামোনিয়াম, 35 গ্রাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কত, 35 গ্রাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 63 গ্রাম NH3 এর সাথে। তো আমরা কয় গ্রামের জন্য চিন্তা করব, 1 গ্রাম। 1 গ্রাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 63 থাকবে উপরে, 63 থাকবে উপরে, নিচে কি যাবে 35। এত গ্রাম HNO3 এর সাথে। তো তো এখানে আমরা টোটালি কার কত গ্রামের জন্য চিন্তা করব, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি পরিমাণ পাইছিল, একটু বোঝার চেষ্টা করো। কারণ 35 গ্রাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 63 গ্রাম নাইট্রিক অ্যাসিডের সাথে, 1 গ্রাম বিক্রিয়া করে এত গ্রামের সাথে। আর টোটাল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এই যে আগের অঙ্কতে আমরা বের করে রাখছিলাম কত, 8.75 এত গ্রাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে জাস্ট 63 সাথে কত গুণ দিয়ে দিবা বলো,
বুঝতে পারছো কিনা? 35 গ্রাম বিক্রিয়া করে 35 গ্রাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 63 গ্রাম নাইট্রিক অ্যাসিডের সাথে। 1 গ্রামের জন্য এত। আর টোটাল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আগের অঙ্কতে কত পাইছিলা? 8.75 গ্রাম। তো 8.75 গ্রাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 63 গুণ 8.75 উপরে যাবে, 8.75 উপরে যাবে, আর নিচে কি আছে? 35 এত গ্রাম SnO3 এর সাথে। তো টোটালি কত আসছে একটু ফাইনালি অ্যান্সারটা আমরা দেখবো কি আসছে। উপরে আছে 63 ইন্টু 8.75 ভাগ কত? 35 আসছে 15.75 গ্রাম SnO3 এর সাথে। তো এখন আমরা বুঝতে পারবো আসলে কে লিমিটিং বিক্রিয়ক। বোঝার চেষ্টা করো। 35 গ্রাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কত গ্রামের সাথে? 63 গ্রামের সাথে। 35 গ্রাম বিক্রিয়া করে 63 গ্রামের সাথে, 1 গ্রাম বিক্রিয়া করে, আর টোটাল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ছিল 8.75 এত গ্রামের সাথে বিক্রিয়া করে। দেখো এখন ফাইনালি যদি চিন্তা করো যে 8.75 গ্রাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করার জন্য 15.75 গ্রাম কি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে? নাইট্রিক অ্যাসিডের সাথে। ভালো করে বুঝছো কিন্তু। আবার বলতেছি একটু এদিকে ফোকাস করো। যেটুকু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ছিল এই পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করার জন্য নাইট্রিক অ্যাসিড কি পরিমাণ দরকার? 15.75। কিন্তু নাইট্রিক অ্যাসিড আছে কত? 14.33 গ্রাম। তার মানে এইটা কিন্তু আগেই শেষ হয়ে গেছে। বুঝছো কেন বলতেছি? কারণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে 8.75 গ্রাম। এই পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এই পরিমাণ অ্যামোনিয়া, কারণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কার সাথে বিক্রিয়া করছে? নাইট্রিক অ্যাসিডের সাথে। আমি বের করতেছি কে লিমিটিং বিক্রিয়ক, মানে কে আগে শেষ হয়ে গেছে পাত্র থেকে, রাইট? তো এই পরিমাণ মানে এই 8.75 গ্রাম এই পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 15.75 গ্রাম নাইট্রিক অ্যাসিডের সাথে। তার মানে এই পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে নাইট্রিক অ্যাসিড দরকার কত? 15.75 গ্রাম। নাইট্রিক অ্যাসিড দরকার 15.75, কিন্তু নাইট্রিক অ্যাসিড আছে কত গ্রাম? 14.33 গ্রাম। তার মানে নাইট্রিক অ্যাসিড কি হয়ে গেছে বলো? শেষ হয়ে গেছে। হ্যাঁ, নাইট্রিক অ্যাসিড কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। তো এইখানে আমরা যে কাজটা করতে পারবো, এখানে কিন্তু আমরা লিখে দিতে পারবো এখানে লিমিটিং বিক্রিয়ক কে। এখানে SnO3 শেষ হয়ে যাবে, অর্থাৎ SnO3 হলো লিমিটিং বিক্রিয়ক। তাহলে একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে যেটা বোঝার চেষ্টা, যে পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড 8.75 গ্রাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আগের অঙ্কতে পাইছিলাম। তো এই পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে এই পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে নাইট্রিক অ্যাসিডের প্রয়োজন কত গ্রাম? 15.75 গ্রাম নাইট্রিক অ্যাসিড প্রয়োজন, কিন্তু নাইট্রিক অ্যাসিড আছে কত গ্রাম? 14। দরকার 15.75, আছে নাইট্রিক অ্যাসিড কত? 14। তার মানে নাইট্রিক অ্যাসিড শেষ হয়ে গেছে। তার মানে এইখানে SnO3 শেষ হয়ে যায়, অর্থাৎ NH3 কি বিক্রিয়ক? লিমিটিং বিক্রিয়ক। তো যেহেতু নাইট্রিক অ্যাসিড শেষ হয়ে গেছে, এটাই লিমিটিং বিক্রিয়ক, আর এটা শেষ হয়ে যাওয়া মানে বিক্রিয়াটা এখানে থেমে যাবে। তো এটা হয়তো অবশিষ্ট কিছু পরিমাণ থাকবে। হ্যাঁ, কি পরিমাণ থাকবে? 35 এর থেকে এটা বাদ দিয়ে দিলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড 35 থেকে এটা বাদ দিয়ে দিলে অবশিষ্টটা বের করা যাবে। কি পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকবে এটা তোমরা প্রয়োজনে বের করে দিও। যে অবশিষ্ট তাহলে কোনটা শেষ হয়ে যাইতেছে? নাইট্রিক অ্যাসিড কিন্তু শেষ হয়ে গেছে। এখানে নাইট্রিক অ্যাসিড কি হিসেবে কাজ করতেছে? লিমিটিং বিক্রিয়ক। তো নাইট্রিক অ্যাসিড যদি শেষ হয়ে যায়, কে অবশিষ্ট আছে বলো? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা আসলে আমরা দেখতে পারবো যে কতটুকু অবশিষ্ট আছে। এটা আসলে বের করা যাবে, তবে এটা বের করা খুব বেশি প্রয়োজন নাই, যেহেতু আমার ফার্স্ট কাজ হচ্ছে কে লিমিটিং বিক্রিয়ক এটা বের করা, ঠিক না? তো লিমিটিং বিক্রিয়ক তো আমরা পেয়ে গেছি। এখন আমাদের যে কাজটা হবে যে যেহেতু এইটা আগে শেষ হয়ে গেছে, SnO3 নাইট্রিক অ্যাসিড এইটা শেষ হয়ে গেছে, মানে এটাই লিমিটিং বিক্রিয়ক, এটা আগে শেষ হয়েছে। তো এটা দেখে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি পরিমাণ আছে এটা জানার দরকার নাই। এটা শেষ হয়েছে মানে এর সাথে সাথে একটা যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করছে,
তো দুইটার মধ্যে একটা শেষ হয়ে গেছে মানে কি বিক্রিয়া বন্ধ হয়ে যাবে। তো দেখতে হবে এইটা যতক্ষণ পর্যন্ত ছিল, হ্যাঁ নাইট্রিক অ্যাসিড যতক্ষণ ছিল ততক্ষণ পর্যন্ত কি পরিমাণ লবণ হয়েছে। এটা যদিও অবশিষ্ট আছে কিন্তু এরপরে তার এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে তো আর নাইট্রিক অ্যাসিড অ্যামোনিয়াম নাইট্রেট এই লবণটা উৎপন্ন হবে না, কারণ এইটা যেহেতু লিমিটিং বিক্রিয়ক HNO3 হিসাবে, HNO3 এটা কি হিসাবে আছে? লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়ক মানে কি, যেটা একটা বিক্রিয়ার মধ্যে লিমিটিং বিক্রিয়ক বলতে আমরা কি বলছি, যে একটা রাসায়নিক বিক্রিয়া যে বিক্রিয়ক বিক্রিয়া করে কি হয়ে যায়, শেষ হয়ে যায়, তার মানে এটা শেষ হয়ে গেছে আগে, তার মানে এটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। এখন দেখতে হবে এইটা দিয়ে আমাকে করতে হবে যে যেহেতু নাইট্রিক অ্যাসিড লিমিটিং বিক্রিয়ক, এটা থেকে সর্বোচ্চ কি পরিমাণ লবণ, কি পরিমাণ লবণ পাওয়া যাবে। তাহলে স্যার এটা নিবেন না, না এটা আসলে শেষ হয় না, এটা এখনো আছে। তো যেহেতু এটা শেষ হয়েছে না, এটা লিমিটিং বিক্রিয়ক না, এটা দিয়ে আমার চিন্তা করার দরকার নাই, যেটা শেষ হয়েছে এই পর্যন্ত বিক্রিয়াটা চিন্তা করব, এবং এইটা দিয়ে আমি দেখব কি পরিমাণ হ্যাঁ লবণ পাওয়া যাবে। তার মানে এই ধরনের যত প্রশ্ন হবে আমাদের কাজ থাকবে কি, যে কি পরিমাণ লবণ উৎপন্ন হবে আগে খুঁজে বের করতে হবে কে লিমিটিং বিক্রিয়ক। আর লিমিটিং বিক্রিয়ক পর্যন্ত বিক্রিয়াটা চলবে, এই লিমিটিং বিক্রিয়ক যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণই চলবে। তো এইটা যতক্ষণ পর্যন্ত আছে, এইটা দিয়ে আমি বের করতে পারবো যে কি পরিমাণ লবণ হবে। এটা দিয়ে করতে পারবো না কেন, কারণ এটা আসলে আরো অবশিষ্ট আছে, হ্যাঁ এটা শেষ হয় না, যেটা শেষ হয়েছে এটা দিয়েই করবো। তো যেহেতু নাইট্রিক অ্যাসিড লিমিটিং বিক্রিয়ক এটা শেষ হয়েছে, এখন দেখবো যে এইটার থেকে কি পরিমাণ লবণ পাওয়া যাবে। প্রাথমিক অবস্থায় দেখো 63 গ্রাম থেকে কত গ্রাম পাওয়া যায়, 63 গ্রাম থেকে 80 গ্রাম পাওয়া যায়, রাইট। লিখবা 63 গ্রাম নাইট্রিক অ্যাসিড থেকে লবণ পাওয়া যায় কত গ্রাম, 80। 63 গ্রাম HNO3 হতে লবণ উৎপন্ন হয় কত গ্রাম, ভালো করে বুঝো। 63 গ্রাম, কারণ লিমিটিং বিক্রিয়ক যেটা, এটা দিয়ে কি পরিমাণ লবণ পাওয়া যাবে বের করতে হবে, কারণ এটা শেষ হয়ে যাবে, এটার সাথে আসলে লবণ সর্বোচ্চ, কারণ এটা শেষ হয়ে যাবে মানে বিক্রিয়া চলবে না। তো এটার উপর নির্ভর করতেছে কি পরিমাণ লবণটা হবে। 63 গ্রাম নাইট্রিক অ্যাসিড থেকে হতে উৎপন্ন হয়, 63 গ্রাম থেকে উৎপন্ন হয় কত গ্রাম, 80 গ্রাম। 63 গ্রাম হতে লবণ উৎপন্ন হয়, এই লবণ মানে কি অ্যামোনিয়াম নাইট্রেট। এখন লিখতেও পারো লবণের পরিবর্তে অ্যামোনিয়াম নাইট্রেট, তো এটা লেখার প্রয়োজন নাই, জাস্ট লিখে দিবা 63 গ্রাম HNO3 থেকে, মানে 63 গ্রাম HNO3 থেকে লবণ উৎপন্ন হয় কত গ্রাম, 80। 63 গ্রাম থেকে উৎপন্ন হয় 80 গ্রাম। তারপর আমরা কয় গ্রামের জন্য চিন্তা করব বলো, 1 গ্রাম। 1 গ্রাম HNO3 হতে উৎপন্ন হয় 80 থাকবে উপরে আর 63 যাবে নিচে, এত গ্রাম। সো আমরা কত গ্রামের জন্য চিন্তা করব। নাইট্রিক অ্যাসিড টোটালি কত গ্রাম ছিল, নাইট্রিক অ্যাসিড ছিল 14.33 গ্রাম, ঠিক আছে 14.33 গ্রাম, 14.33 গ্রাম HNO3 হতে লবণ উৎপন্ন হয় 80 গুণ 14.33 বাই 63, এত গ্রাম। দেখি কি পরিমাণ আসে, ঠিক আছে। তো এখানে 80 কার সাথে গুণ করতে হবে, 14.33 এবং ভাগ করবে কত দ্বারা, 63 দ্বারা, রাইট। তো এটা অ্যান্সার আসছে 18.19, হ্যাঁ 18.19 গ্রাম। তো এইখানে বলছে কি পরিমাণ লবণ উৎপন্ন হবে। দেখো এই প্রশ্নের মূল বিষয়টা হচ্ছে কি, তোমাদের বের করা ফার্স্ট কাজ হচ্ছে যে বিকার এ যেহেতু দ্রবণদ্বয় মিশ্রিত, বিকার এ এবং বিকার বি তে কি পরিমাণ, কোনটা কতটুকু আছে, বিকারে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কতটুকু আছে, বিকার বি তে নাইট্রিক অ্যাসিড কতটুকু আছে। কারণ এটা ছাড়া আমরা বুঝবো না কে আগে শেষ হবে, কারণ কি পরিমাণ লবণ উৎপন্ন হবে, কি পরিমাণ লবণ উৎপন্ন হবে এটা নির্ভর করতেছে অ্যাসিড এবং কে আগে শেষ হবে, যেটা শেষ হবে তার উপরে। তো এখানে যেহেতু নাইট্রিক অ্যাসিড শেষ হয়ে গেছে, আর নাইট্রিক অ্যাসিড দরকার ছিল 15.75 গ্রাম, কিন্তু নাইট্রিক অ্যাসিড আছে কত 14.33 গ্রাম। যেহেতু নাইট্রিক অ্যাসিড শেষ হয়ে গেছে তাহলে এটাই লিমিটিং বিক্রিয়ক, এর উপরে নির্ভর করবে, যেটা লিমিটিং বিক্রিয়ক তার উপরে নির্ভর করবে কি পরিমাণ লবণ হবে। তাহলে 63 গ্রাম HNO3 কে কত গ্রাম লবণ উৎপন্ন হয়, 80 গ্রাম। 63 গ্রাম থেকে 80, 1 গ্রাম থেকে কত, আর নাইট্রিক অ্যাসিড টোটাল ছিল কত 14.33 গ্রাম। 14.33 গ্রাম থেকে উৎপন্ন হয় 18.19 গ্রাম। এই পরিমাণ সর্বোচ্চ এই পরিমাণ লবণ পাওয়া যাবে। তো আশা করি সবাই বুঝতে পারছো। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।